আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন এবং এই ব্যাকআপটা আপনি আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। এই ব্যাকআপ ফাইলটি খুব সুরক্ষিত রাখতে পারবেন এবং এই ব্যাকআপটি অটোমেটিক তৈরি হবে এবং আপনার ওয়েবসাইটে যদি কোনো কারণে ক্র্যাশ হয়ে যায় তাহলে খুব সহজে আপনি ব্যাকআপটি ইম্পোর্ট করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এটি আমার প্রথম এবং নতুন ইউটিউব চ্যানেল, সবাই সাপোর্ট করবেন আশা করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এই কাজটি আমরা প্রথমত দুইটি সিম্পল স্টেপে সম্পূর্ণ করব। প্রথম স্টেপ ব্যাকআপ নিয়ে দেখাবো, দ্বিতীয় স্টেপ আপনার ওয়েবসাইট ক্র্যাশ হওয়ার পর সেই ব্যাকআপটা কিভাবে ইম্পোর্ট করবেন। সো লেটস স্টার্ট। প্রথমত আমি আমার ওয়েবসাইটটা আপনাকে দেখাচ্ছি, যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটায় আমি আপনাকে আজকে ব্যাকআপ এবং ব্যাকআপ রিস্টোর করে দেখাবো। সো এই ওয়েবসাইটের প্রথমত ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে চলে আসার পর 3 ডট, তারপরে এখানে প্লাগইন, তারপরে অ্যাড নিউ প্লাগইন। এখানে আমাদের একটি প্লাগইন লাগবে ব্যাকআপ এন্ড রিস্টোরের জন্য। সো এখানে একটি প্লাগইন অ্যাড করতে হবে। সো আমি অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে আপড্রাফট। আমি যেভাবে লিখতেছি আপনিও সেভাবে লিখবেন। তারপর আপড্রাফট লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর প্রথমে প্লাগইনটি দেখতে পাবেন, এই প্লাগইনটি চলে আসবে। সো প্লাগইনটি সিম্পলি ইনস্টল ক্লিক করে দিবেন। তো প্লাগইনটি ইনস্টল হওয়ার জন্য ওয়েট করবেন, তারপর প্লাগইনটি অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ হয়ে গেছে আমার প্লাগইনটি। এখন আবার 3 ডটে চলে আসবেন, তারপরে হোমের ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপরে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে 3 ডট, তারপরে সেটিংয়ের নিচে আপড্রাফট প্লাস অপশনটা দেখতে পারবেন। এই যে আপড্রাফট প্লাস, এখানে যাবেন। এখানে আমি আপনাদের দেখাবো, প্রথমত আপনাদের এই প্লাগইনটা সেট আপ করে নিতে হবে। সো চলুন প্রথমে সেটিংয়ে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনি কীরকম ব্যাকআপ নিতে চান সেটাও আপনাদের এখানে দেখতে হবে। এখানে ম্যানুয়াল আছে, সেটা আপনি উইকলি করতে পারবেন, মানে প্রতি সপ্তাহে একটা করে ব্যাকআপ আপনার তৈরি হবে। সো এই জায়গায় উইকলি করে দিবেন। আর সর্বমোট কয়টা, মানে এখন অনেকগুলো ব্যাকআপ হয়ে গেলে তো একটা গিজিমিজি অবস্থা না, সেই কারণে আমি 4টা দিলাম, মানে সর্বশেষ 4টা ব্যাকআপ আমার ড্রাইভে স্টোর করা থাকবে। সো আমি 4 দিলাম। তারপরে নিচে এই যে গুগল ড্রাইভ সিলেক্ট করবেন। তারপর নিচে এই অপশনগুলো যেভাবে আছে ওইভাবে থাক, এগুলোতে কিছু করতে হবে না। তারপর নিচের দিকে স্ক্রল করে আসবেন, তো সেভ চেঞ্জ অপশনটাতে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে গুগল অ্যাকাউন্টটা এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার যে গুগল অ্যাকাউন্টের ড্রাইভে ব্যাকআপ ফাইলগুলো রাখতে চান, সো সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি আপনার যে জিমেলে রাখতে চান সেই জিমেলটা সিলেক্ট করুন, ডাবল ট্যাপ করলে হয়ে যাবে। তারপর এখানে পারমিশন চাইবে, সো এলাও অথবা কন্টিনিউ, যেটা চেক আপনি সেটা দিয়ে দিবেন। তো আমি এলাও চাচ্ছি, আমি এলাও দিয়ে দিলাম। সো আমাদের অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট সেট আপে ক্লিক করুন। এখন দেখব আমরা কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন, মানে ফুল ব্যাকআপ ম্যানুয়ালি। তো ব্যাকআপ রেজিস্টারে চলে আসবেন। তারপর এখানে ব্যাকআপ নাও অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটের ফুল ব্যাকআপ নিতে পারবেন। এখানে 3 নম্বর অপশনটা, এটা ক্লিক করলে এই ব্যাকআপ ফাইলটি অটোমেটিক ডিলিট হবে না। আর কি ব্যাকআপ নিতে চান সেখানেও আছে, উপরে অপশনগুলো দেখতেই পাচ্ছেন, ডাটাবেস, আদার্স। 3 নম্বর অপশনটা আসলে আমি ব্যাকআপ নাওতে ক্লিক করলাম। এই তো দেখুন আমার ওয়েবসাইটটা এখন ব্যাকআপ, ফুললি ব্যাকআপ নেওয়া হচ্ছে, লোড হচ্ছে ফাইলগুলো। ব্যাকআপ কমপ্লিট। সো দেখুন খুব সহজে ব্যাকআপ হয়ে গেল। এই যে আমার ব্যাকআপ ফাইলটা। সো কিভাবে এই ফাইলটা এখন আপনি আপনার ওয়েবসাইটে রিস্টোর করবেন সেটা দেখি চলুন। সো রিস্টোর করার জন্য এখানে রিস্টোর বাটন আছে, রিস্টোর বাটনে ক্লিক করুন। তারপর এখানে যা যা রিস্টোর করতে চান আমি সবগুলো মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পর এখানে নেক্সট, জাস্ট সিম্পল। এখন একটু ওয়েট করুন, ফাইলগুলো সব লোড হচ্ছে। লোড কমপ্লিট হলে হয়ে গেল, একটু ওয়েট করুন। একটু ওয়েট করুন, জাস্ট লোড কমপ্লিট। এখন নেক্সটে ক্লিক করে দিন। তবে আপনার ভেরিফাইড ডাটাগুলো সব অটোমেটিকলি ভেরিফাই হবে।
ভেরিফাই হয়ে গেলে আপনার সাইটে রিস্টোর করা অলমোস্ট কমপ্লিট। দেখুন আমার রিস্টোর করা কমপ্লিট। সো এটা যেহেতু কিছুই হয়নি সাইটে, সো আমার এই ওয়েবসাইটটা আবার আগের মতনই আছে। সো আমরা এখন ওটা দেখলাম কিভাবে রিস্টোর করুন। বাই চান্স যদি আপনার ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে যায় তাহলে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটা আবার ফেরত আনবেন, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকআপ ফাইলটা রিস্টোর করবেন। তো তাহলে শুরু করা যাক। প্রথমত আপনাকে আপনার আবার ড্যাশবোর্ডে চলে যেতে হবে। সো আমার ওয়েবসাইটটা যেতে কোনো সমস্যা হয়নি, সো সমস্যা হওয়ার জন্য ওয়েট করব না, নিয়ে সমস্যা তৈরি করে ফেলি। সো আমি আমার ওয়েবসাইটটাতে কিছু ফাইল ডিলিট করে দিচ্ছি ফাইল ম্যানেজার থেকে, যেন আমার ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে যায়। আপনাদের অনেক সময় ওয়েবসাইটে ভুল ভ্রান্তির কারণে ওয়েবসাইটের সমস্যা হয়ে যায়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওই কারণে রিকভার এই সিস্টেমটা আপনাদের জানা থাকলে বা ব্যাকআপ প্লাগইনটি সেটআপ দেওয়া থাকলে আপনার জন্য খুব হেল্পফুল হবে। সো আমি কিছু ফাইল ডিলিট করে দিলাম। এই দেখুন আমার ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে গেছে, এই ওয়েবসাইটটা আর চলবে না। সো কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে আপনার সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে তো ওয়ার্ডপ্রেস অপশনটা পেয়ে যাবেন। এই যে ওয়ার্ডপ্রেসে চলে যাবে। ওয়ার্ডপ্রেসে চলে যাওয়ার এখানে আমার অনেক ডোমেনের সাইট আছে। সো আপনার যেই ডোমেনের সাইটটা আছে সেই ডোমেনের সাইটটা, যে ডোমেনে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা আছে সেই ডোমেন থেকে ওয়ার্ডপ্রেসটা জাস্ট আনইনস্টল করে নেবেন। প্রথমত আনইনস্টল করেন, আপডেট আপ টু ডেট এই অপশনে ক্লিক করে নেবেন। তার আগে এই সাইটটি দেখুন, আমার এই ওয়েবসাইটটি আছে, দেখুন ক্র্যাশ হয়ে আছে। সো এই আপ টু ডেট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে দেখুন আনইনস্টল অপশন পাবেন, আনইনস্টল করে দিবেন আপনার ওয়ার্ডপ্রেসটা আপনার ডোমেন থেকে। সিম্পলি জাস্ট আনইনস্টল বাটনে ক্লিক করবেন, আর যেগুলো দরকার সবগুলো তো মার্ক করাই থাকবে। জাস্ট আনইনস্টল, নিচের দিকে আনইনস্টল অপশন আসবে, ওটা ক্লিক করে দিবেন। ওকে, লেটস স্টার্ট। আনইনস্টল কমপ্লিট। এখন আমাদেরকে এগেইন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল করতে হবে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেন তারা তো অবশ্যই জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আপনার ডোমেইন। সো আমি সেম ডোমেইনে আবার ওয়েবসাইটটা সেম ডোমেইনে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। সবকিছু সেম রাখবো আমি, যেহেতু ওই ডোমেনের ব্যাকআপ আবার ইম্পোর্ট করবো। সো সেম, সবকিছু সেম রাখবো। আমি আমার ওই ডোমেনটা code.trickbean.xyz ডোমেনটা সিলেক্ট করে নিব। এখানে ডিরেক্টরিটা 0 করে দিব, কিছু লিখবো না, কারণ মেইন ডোমেনে যেহেতু হবে। ভার্সন এটা ওটাই রাখবো। তারপরে নিচে যে ইনফরমেশনগুলো লাগে সেই ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে ইমেলটা আপনারা দিয়ে দিবেন। জাস্ট ওয়েট, আপনারা আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা আপনাদের ডোমেনে ওয়ার্ডপ্রেসটা সিম্পলি ইনস্টল করে নেবেন। তারপর এখানে ক্লাসিক এডিটর থিম এগুলো সব সিলেক্ট করে ইনস্টল বাটনে ক্লিক করে। সো ওয়েট, আমি ইনস্টল করতেছি, একটু ওয়েট করা লাগবে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। ইনস্টল কমপ্লিট। এখন আমাদের ওয়েবসাইটে ঢুকলে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে যে থিমগুলো দেওয়া হয় আমরা এই সাইটে দেখতে পারবো। আমাদের ওয়েবসাইটে এই থিমটি মানে আগে সবকিছু ডিলিট হয়ে গেছে। এখন কি করবো, কিভাবে ইম্পোর্ট দেবো, তাই তো চলুন প্রথম আমাদেরকে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে যে ইউজার পাসওয়ার্ড দিয়েছিলেন সেগুলো দিয়ে লগ ইন করে নেবেন আপনারা। সো আমিও সিম্পলি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আবার প্লাগ ইন অপশানে চলে যাবেন। প্লাগ ইন অপশানে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগ ইন, এখানে আপনার আপড্রাফট লিখে সার্চ দিবেন, ওই প্লাগ ইনটি চলে আসবে, সেটা ইনস্টল করে নেবেন সিম্পলি। আপনারা যেহেতু এগুলো কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম, সো এগুলো আমি ফাস্ট করতেছি। তো কমপ্লিট। এখন আবার প্লাগ ইন অপশানে চলে যাবেন। তারপর প্লাগ ইনের সেট আপগুলো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিচে দেখুন গুগল ড্রাইভে সিলেক্ট করার পর এখানে এগুলো আগের মতো সব সেট আপ করবেন। তবে গুগল ড্রাইভ সিলেক্ট করবেন। যেই জিমেলে ড্রাইভে আপনার ব্যাকআপগুলো আছে সেই জিমেলটাকেই আপনাকে সিলেক্ট করতে হবে। সো এটা মাথায় রাখবেন, তাহলেই আপনার ব্যাকআপগুলো আপনি আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে নিখুঁতভাবে
সিম্পলি রিস্টোর করে দিতে পারবেন। সো জাস্ট নিচে চলে আসবেন, সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, তারপর এখানে লিঙ্কে ক্লিক করে দিবেন। জাস্ট আমি আমার যে ওয়েবসাইটের যে ড্রাইভে, যে জিমেলের ড্রাইভে রাখছিলাম সেই জিমেলটা সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করে নেওয়ার পর আবার অ্যালাউ করতে হবে, সো অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলাম। এখন সিম্পলি আমাদের ওয়েবসাইটের কাজ শেষ, প্লাগইনের সেটআপ শেষ, এখন কমপ্লিট। সেটআপ এখানে ক্লিক করে দিবেন, তারপরে এখানে ব্যাকআপ এন্ড রিস্টোরে চলে আসবেন। ব্যাকআপের রিস্টোরে এখানে আপনার নিচে দেখতে পারবেন কোনো ফাইল নাই। ব্যাকআপগুলো কিভাবে, ওইটা আপনার ব্যাকআপ ফাইলগুলো দেখার জন্য রিস্ক্যান অল রিমোট স্টোরেজ, এটা এই জায়গায় ক্লিক করে দিবেন। তাহলে আপনার ব্যাকআপ ফাইলগুলো ওকে করে দিলে আপনার ব্যাকআপ ফাইলগুলো সবই স্ক্যান হবে আপনার গুগল ড্রাইভ থেকে। দেন আমার ব্যাকআপটা চলে আসছে। এখন ব্যাকআপটা রিস্টোর করে দিলে আমাদের ওয়েবসাইট আবার ব্যাক চলে আসবে। সো এগুলো সব মার্ক করে, যেহেতু এর আগে রিস্টোর করছেন, এগুলো আপনি সব ভালো করে জানেন আপনারা। সো শেষ, নেক্সট নেক্সট নেক্সট, জাস্ট ওয়েট। ডাটাগুলো ভেরিফাই হচ্ছে, আমাদের ব্যাকআপটা ফুলফিল, আর কিছুক্ষণের মধ্যে আমরা ওয়েবসাইট আবার আগের মতন ফিরে পাবো। জাস্ট কমপ্লিট। এখন আমরা যে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, এই দেখুন আমাদের ওয়েবসাইট আগের মতন সবকিছু চলে আসছে। তো সিম্পলি আপনারা আপনার ওয়েবসাইটে ব্যাকআপ নিতে শিখে গেলেন কিভাবে। এই প্লাগইনটি দেওয়া থাকলে যা সুবিধা হবে সেই সুবিধাগুলো হলো, সো এই প্লাগইনটি সেটআপ করা থাকলে আপনার ওয়েবসাইটে যদি বাই চান্স কোনো সেটআপে বা কাস্টমাইজে প্রবলেম হয়, তো সো আপনি ইজিলি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ব্যাকআপ নিতে পারবেন, খুব সহজে এটা করতে পারবেন। আরেকটা কথা, এটা যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল, ফার্স্ট মানে আর কি আপনাদের সকলের সাপোর্ট লাগবে। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন। কারোর কোথাও সমস্যা হলে অথবা কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো সেটিও কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।